আগামী সোমবার 10 জিলহজ কুরবানির দিন। গত জুমায় আমরা জিলহজের প্রথম 10 দিনের কিছু আমল সম্পর্কে আলোচনা শুনেছিলাম। তার কিছু করণীয় ছিল, ইতিমধ্যে অনেকেই সে আমলগুলো করছেন। আমলের মধ্যে ছিল চুল, নখ ইত্যাদি না কাটা, রোজা রাখা, বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজগারে লিপ্ত থাকা, গুনাহ না করা। এগুলো প্রথম 10 দিনের বিশেষ আমল। তো যেহেতু সেই দশম চলছে, এখনো চলমান, সেই হিসাবে সেই আমলগুলো এখনো চলমান থাকবে। যারা আমল করছে তো আলহামদুলিল্লাহ, যারা এখনো করতে পারেনি চেষ্টা করি আগামী যে কয়েকদিন আছে সেই দিনগুলো এই আমলগুলোর প্রতি যত্নবান হওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই আমলগুলো ছাড়াও আগামী দিনগুলোতে আরও বিশেষ কিছু আমল আছে, যেটা গত জুমায় সেভাবে বলা হয়নি, যেহেতু এই জুমায় আমরা সুযোগ পাবো সেজন্য। এর মধ্যে অন্যতম একটি আমল, যেটি 9 জিলহজ থেকে আরম্ভ হবে, অর্থাৎ তাকবীরে তাশরিকে যে আমলটি চালু হবে সেটা হবে 9 জিলহজে ফজর থেকে আরম্ভ হবে। তার মানে আগামী রবিবার ফজর থেকে তাকবীরে তাশরিকের আমলটি আরম্ভ হবে এবং এই আমলটি একটা ওয়াজিব আমল। প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষেরা উচ্চ স্বরে, মহিলারা নিম্ন স্বরে একবার করে এই তাকবীরে তাশরিক, এই তাকবীর বলা, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি একবার পুরুষদের জন্য উচ্চ স্বরে বলা, এটি ওয়াজিব। এটি চাই মুকিম হোক বা মুসাফির হোক, একাকী নামাজ আদায় করুক বা জামাতের সাথে নামাজ আদায় করুক, যে কোনো পন্থায়, যে কোনো জায়গায় ফরজ নামাজের পর একবার করে বলা, এটি ওয়াজিব। কোনো জায়গায় 3 বার বলে, 3 বার বলা এটা খেলাফে সুন্নাত। ওই যে বলেছিলাম, কিছু আমল আমরা করি খুব ভালো মনে করে করি, কিন্তু আসলে ভালো মনে করে করতে গিয়ে যখন নাকি সেখানে রাসূলের তরিকা না থাকে তো সেটার ভালো হয় না। তো 3 বার করে বলি, অনেক জায়গায় বলে 3 বার করে বলে, হয়তো ভালো মনে করে বলে যে 3 বার বলি তাকবীর, যত বেশি তাকবীর বলবো ততই তো ভালো, কিন্তু সব ভালো এটা ভালো নয়। তাই একবার বলাই সুন্নাত, একবার বলাই ওয়াজিব, একবার বলা ওয়াজিব এবং এটাই সুন্নাত। তাই একবারই বলবো। আমাদের এখানে আলহামদুলিল্লাহ একবারই বলা হয়, বাকি অবশ্যই উচ্চ স্বরে বলবো। জামাতের সাথে পড়লে তো মোটামুটি সবাই যখন পড়ে তখন তো মনে থাকে, একাকী পড়লে অনেক সময় ভুলে যায়। যখন জামাত ছাড়া কেউ নামাজ আদায় করে তখন অনেক সময় ভুলে যায়, বা মহিলারা, মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করে, যেহেতু আরেকজন মনে করে দেয় না, দেখা গেছে ভুলে গেছে। তো একটু স্মরণ করে আমলটার প্রতি যত্নবান হবো। আগামী রবিবার ফজর থেকে নিয়ে একদম আরবি 13 তারিখ, তার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই আমলটি জারি থাকবে। আগামী রবিবার থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত 5 দিন হয়, তো আখেরি দিন মাগরিব এশা এটা পড়তে হয় না, তো সেই হিসাবে 2 ওয়াক্ত বাদ যায়। তো মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি আমরা করি। এখানে আরেকটি বিষয়, যে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে পরবর্তীতে? নামাজের পরে কারো যদি পড়তে ভুলে যায়, নামাজের পরে পড়তে ভুলে গেল, তো মাসআলা হলো, যতক্ষণ নামাজ ভঙ্গের কোনো কারণ না সংঘটিত হবে, সে সালাম ফেরানোর পরে কথা বলেনি, কিবলা থেকে ঘুরে যায়নি, মসজিদ থেকে বের হয়ে চলে যায়নি, যতক্ষণ পর্যন্ত নামাজ ভঙ্গের কোনো কারণ তার দ্বারা সংঘটিত না হচ্ছে, এর মধ্যে যখন মনে পড়বে তখনই এই তাকবীরটা সে পড়ে নেবে। দেখা গেল সালাম ফেরানোর পরে উনি ওইভাবেই বসে আছেন, অন্যান্য তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করছেন, কিন্তু তাকবীর বলতে ভুলে গেছে। 5 মিনিট 10 মিনিট পর ওইভাবেই আছে উনি, তাহলে নামাজ ভঙ্গের অন্যান্য কোনো কারণ তার দ্বারা সংঘটিত হয়নি। তা যখন মনে হবে তখনই সাথে সাথে এটা পড়ে নেবে। আরেকটি মাসআলা হলো, যদি নামাজ কারো কাজা হয়ে যায়, এখন ফজরে কেউ জাগ্রতই হলো না, ঘুমের মধ্যেই ফজরের নামাজ চলে গেল,
তাহলে পরবর্তীতে যখন সেই নামাজটা আদায় করছে তখন কি এই তাকবীর বলতে হবে কি না? তো এটার মাসআলা হলো, যদি এই 5 দিনের অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার আসর এই 5 দিনের কোনো ওয়াক্তের নামাজ যদি কাজা হয়, ছুটে যায়, আর সেই কাজাটাও যদি এই 5 দিনের মধ্যেই আদায় করে, তাহলে ওই কাজা নামাজের পরেও তাকবীরে তাশরিক বলবে, বলা জরুরি। সুরত এক সুরত ওয়াজিব, অর্থাৎ আমার কাজা হলেও এই 5 দিনের মধ্যে ছুটে গেল, আদায়টাও করছি এই 5 দিনের যে কোনো একদিন, তাহলেও ওই কাজা নামাজের পর এই তাকবীরে তাশরিক এটা বলাটা জরুরি, বলতে হবে। আর যদি এই 5 দিন পরে গিয়ে যদি কেউ এই নামাজটা কাজা আদায় করে, এই 5 দিনের কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে গেল আর আদায় করছে ওই বৃহস্পতিবারের পরে গিয়ে, তাহলে 23 ওয়াক্ত পরে গিয়ে যেহেতু নামাজটা আদায় করছে, তাহলে ওই ক্ষেত্রে আর এটা বলা আবশ্যকতা আর থাকে না। বাকি যে ছুটে যে গেছে এটার জন্য সে তওবা ইস্তেগফার পাঠ করবে। ভুলে যাওয়ার কারণে বা যে কোনো কারণে যদি কারো থেকে নামাজ ছুটে যায় বা নামাজ আদায় করেছিল কিন্তু তাকবীরটা বলতে ভুলে গিয়েছিল, এরপরে সে মসজিদ থেকে বের হয়ে গেল বা নামাজ ভঙ্গের কোনো কারণ সে করে ফেললো, পরবর্তীতে মনে হলো, তাহলে সেই ক্ষেত্রে আদায়ের সুযোগ থাকে না, তখন বাস এটার জন্য ইস্তেগফার করবে আল্লাহ তাআলার কাছে। তো তাকবীরে তাশরিক সম্পর্কে এই কয়েকটি মাসআলা খেয়াল রাখবো। নারী, পুরুষ, মুকিম, মুসাফির, একাকী নামাজ আদায়কারী বা জামাতে নামাজ আদায়কারী, যে কোনো পন্থায় যদি ফরজ নামাজ যখনই আদায় করব, আদায়ের সাথে সাথে কাল বিলম্ব না করি এই তাকবীরে তাশরিকটি একবার বলবো। পুরুষেরাও বলবে, মহিলারাও বলবে, তবে পুরুষেরা বলবে উচ্চ স্বরে, মহিলারা বলবে নিম্ন স্বরে, যেহেতু তাদের আওয়াজটা উচ্চতর। ইমাম সাহেবের অপেক্ষা করবে না, ইমাম সাহেব অনেক সময় বলে যেতে পারে, সালাম ফেরানোর সাথে সাথেই সবাই আমল শুরু করে দেবে। ইমাম সাহেব ভুলে যাক, পড়ুক বা না পড়ুক, ওই দিকে খেয়াল করার দরকারই নেই, সালাম শেষ হওয়া মানে সাথে সাথে আমলটা চালু হয়ে যাবে। এটা খেয়াল করে আমরা তাকবীরে তাশরিক এই আমলটা আমরা করব, যেটি আগামী রবিবার ফজরের নামাজের পর থেকে এটি আরম্ভ হবে। আল্লাহ তাআলা আমলে তৌফিক দান করুন। এই তারিখের আরেকটি আমল হলো 9 তারিখের, অর্থাৎ আগামী রবিবার, এই তারিখের আরেকটি আমল হলো রোজা রাখা। তো রোজার কথা তো বলেছিলাম, জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনের রোজারই বিশেষ গুরুত্ব আছে, বিশেষ ফজিলতও আছে। তো এর মধ্যেও আরও বিশেষ গুরুত্ব হলো 9 তারিখের রোজা। একটা তো হলো ব্যাপক কথা যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে নবীজি বলছেন যে প্রতিটা দিনের রোজা, প্রতিটা দিনের রোজা এটা এক একটি বছরের রোজার সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবে। এটা তো একটা আছেই, এটা তো একটা ফজিলত গুরুত্ব আছেই। এরপরও বিশেষভাবে এর মধ্যেও আবার আরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে যে 9 জিলহজের এই রোজাটি, যেটাকে ইয়াউমে আরাফা বা আরাফার সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফা রোজা যেটাকে বলা হয়, এটা হলো 9 তারিখে। তো আমাদের তারিখ হিসাবে 9 তারিখ হলো আগামী রবিবার, সেই হিসাবে আর অন্য কোনো দিন যদি থাকতে যদি নাও পারি, যারা শুরু থেকে আমল করছে, অনেক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, যারা 1 তারিখ থেকে এই পর্যন্ত আমল চালু আছে, রোজার আমলটি চালু আছে, তো তুমি তো করবেনি। যদি কেউ এই পর্যন্ত করতে না পারি, এমনও যদি থাকি বা কিছু করেছি কিছু করেনি, ওনারা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব এই ঈদের দিনের আগের যে রোজাটি, অন্তত এই একটি রোজা রাখার অবশ্যই চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে এই রোজাটি আমি আল্লাহ তাআলার কাছে এটার আশাবাদী যে তিনি 1 বছরের আগের এবং পূর্বের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে একটি তো আগের একটা ফজিলত বলা হয়েছে যে এই 9 তারিখে যে কোন এক একটি রোজার বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। উপরন্তু 9 তারিখের ক্ষেত্রে আরও স্পেসিফিকলি এই ফজিলত বলা হয়েছে যে তার আগের 1 বছর এবং পরের 1 বছরের সামনে পরের তার সমস্ত সাগীরা গুনাহ, অগ্রিম এবং পিছনের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন। কবিরা গুনাহ কিন্তু এগুলো দ্বারা মাফ হয় না। কবিরা গুনার জন্য যে হারাম কাজ হয়ে গেছে বা কোনো গুনাহে কাবিরা হয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই তওবা জরুরি। তওবা ছাড়া কোনো বড় গুনাহ মাফ হয় না। এজন্য এই সমস্ত ফাজাইল, এগুলো সগীরা গুনাহ সম্পর্কে, সগীরা গুনাহ আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। এখানে অনেক ভাইদের একটা প্রশ্ন থাকে যে আরাফার দিন, সৌদিতে আরাফার দিন ও শনিবার, আমাদের এখানে তাহলে হাদিসে আছে আরাফার দিনের রোজা,
এখন এটাকে মনে করে ওখানে যেদিন আরাফা, তো আমাদেরটাও সেই হিসেবে 8 তারিখ হয় আমাদের, তাহলে আমাদের তারিখ হবে 8 তারিখ, 8 তারিখে রোজা। তাহলে আমরা রোজা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? এটা একটা প্রশ্ন আসে। এটা অনেক ভাইদের মনে এই সময় একটা প্রশ্ন জাগে যে আরাফার দিনে রোজা, তো আরাফা তো ওখানে যেদিন আরাফা হচ্ছে আমাদের এখানে আমরা পরের দিন রোজা রাখতেছি, সেই দিন তো আরাফা না। দেখেন এই দিনের 2টা নাম, একটি হলো ইয়াউমে আরাফা, আরেকটি আরবি নাম হলো আল ইয়াউমুত তাসি' মিন জিলহিজ্জা, জিলহজের 9 তারিখ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই আরাফার দিনে রোজা রাখতেন, একটু খেয়াল করলেই বুঝবো বিষয়গুলো, এটা কোনো কঠিন কোনো বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগের দিন রোজা রাখতেন। এই রোজা রাখতে বলা আছে ঈদের আগের দিন। তা আমাদের ঈদের আগের দিন কবে হয়? আমাদের ঈদের আগের দিন ঈদ হলো সোমবার, তো আগের দিন হলে কি শনিবার হয় না রবিবার হয়? একটা রবিবার আমাদের ঈদের আগের দিন হয়, সেই হিসেবে আমরা রবিবার রোজা রাখবো ঈদের আগের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতে বলছেন 9 তারিখের বিষয়। তো 9 তারিখ কবে হয়? 9 তারিখ আমাদের 9 তারিখ হলো রবিবার, আগামী রবিবার ঈদের আগের দিন 9 তারিখ, সেই দিন রোজা রাখবো। এবং এই রোজাটা রাখতেন কদিন? এই রোজাটা রাখা নিয়ম হলো যেই দিন থেকে তাকবীরে তাশরিক শুরু হবে সেই দিন, তাকবীরে তাশরিক যেদিন থেকে শুরু হবে সেই দিন এই রোজা হবে। তো আমাদের তাকবীরে তাশরিক কবে শুরু হচ্ছে? রবিবার ফজর, তো সেই দিন থেকে রোজা হবে। হ্যাঁ, ইয়াউমে আরাফা, আরাফা যেটা বলা হচ্ছে, আমাদের আসলে এত কিছু প্রশ্ন আসতো না যদি তারিখের ভিন্নতা না থাকতো। যেহেতু এখানে তারিখের ভিন্নতা হয়ে যায়, এই জন্য আরাফার দিনটা তাদের জন্য একদিন আগে হয়, আমাদের জন্য একদিন পরে হচ্ছে, নাম এটা। এই জন্য ওখানে যেটা ইয়াউমে আরাফা বলা হচ্ছে ওটা হলো লোকাল নাম, ওটা স্থানীয় একটা নাম, কিন্তু ইন্টারন্যাশনাল নাম হলো জিলহজের 9 তারিখ। এই জন্য এই হাদিসের সব ব্যাখ্যা গ্রন্থে সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, এই হাদিসের সব ব্যাখ্যা গ্রন্থে যেটা বলা হয়েছে সেটা হলো ইয়াউমে আরাফার রোজা মানে 9 তারিখের রোজা। তারিখটাই হলো এখানে মেন, 9 তারিখের রোজা। তো 9 তারিখ যার দুনিয়ার যেই প্রান্তে যার জন্য 9 তারিখ যেদিন হবে সেটাই তার জন্য। এজন্য এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই যে সেদিন আরাফা যখন আমরা আমাদের ফজিলত তখনই হবে, ওইটা না। যার যেখানে যেই সময় আসবে সেই সময় হিসাবে সে পালন করবে। আমাদের এখানে 9 তারিখ আগামী রবিবার, ব্যাস আমরা সেই 9 তারিখের এই রোজাটি রাখার চেষ্টা করব। তো এই 9 তারিখের এই বিশেষ 2টা আমল, একটি হলো তাকবীরে তাশরিকের আমল চালু হবে, এটাও খেয়াল রাখবো, এবং সাথে সাথে এই রোজা রাখার যে বিষয়টি, সে রোজা রাখার বিষয়টি একটু খেয়াল করব। আল্লাহ তাআলা আমলকে তৌফিক দান করুন। এবার আসে কুরবানি নিয়ে 10 তারিখের বিষয়। 10 তারিখে 10-এ জিলহজ, একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল হলো কুরবানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10-এ জিলহজে কুরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহ তাআলার কাছে আর নেই। ওই দিনে কুরবানি করাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, এত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তাআলার কাছে। তাই এই কুরবানিটা এটা পারতপক্ষে চেষ্টা করব, যাদের পক্ষে সম্ভব হয়, ওয়াজিব হোক বা না হোক ওটা তো পরের কথা, ওটা তো আসলেও যে আমার উপর ওয়াজিব কিনা পরে, যার পক্ষে সম্ভব হয়, কুরবানি ওয়াজিব নয় কিন্তু সম্ভব, উনিও খেয়াল করবেন দেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলার কাছে এটা অনেক পছন্দনীয় একটা আমল। সেই হিসাবে এটা আমল করার চেষ্টা করব। আর যাদের উপর নাকি ওয়াজিব, তাকে তো দিতেই হবে। তো এই সময় একটি কথা ঘুরে বেড়ায়, গত বছর এই বাজার বিভিন্ন জায়গাতে একটা ওই কাগজ বিলি করছে, লিফলেট বিলি করছে, যেখানে দেওয়া আছে কুরবানি করাটা আপনার ঐচ্ছিক বিষয়, এটা একটা সুন্নত আমল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, এরকম একটা লেখা বিভিন্ন রেফারেন্স দিয়ে কথাগুলো প্রচার করা হচ্ছে। তো এই কথাগুলো বলে কুরবানি থেকে একটা নিরুৎসাহ করার মতন অবস্থা। কুরবানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, করাটা অপশনাল, ঐচ্ছিক বিষয়। আসলেই কি ঐচ্ছিক বিষয়? যে যার সম্পদশালী একজন, উনি চাইলো যে আমি কুরবানি করবো না, বাস করবো না, হয়ে গেল? নাকি ইসলামে শরীয়তে এর কোনো বাধ্যবাধকতা আছে যে অবশ্যই সম্পদশালীর জন্য করতে হবে? করেন? আল্লাহ কি বলেছে? আল্লাহ তাআলা বলেন
সূরা কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার আর পশু জবাই করুন। তো নামাজ পড়ুন আর পশু জবাই করুন, দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। নামাজ পড়ে পশু জবাই করা, তা নামাজ দ্বারা কোন নামাজ উদ্দেশ্য? আল্লামা ইবনে কাসির তাফসীরে কাসিরে লিখছেন, আন্নাল মুরাদা বিন নাহরি যাবহুল মানাসিক, এখানে এই যে জবাই করার কথা বলা হলো, এর দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির এই জবাই। তাফসীরে জালালাইনে লেখছে ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করে। নামাজ মানে সালাত ঈদিন নাহার, কুরবানির ঈদের নামাজ। কুরবানির ঈদের নামাজ আদায় করুন, ওয়ানহার নুসুকা, আর পশু জবাই করেন। তো আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে নির্দেশ দেন, নির্দেশ আমর, কোনো অর্ডার করে, সাধারণ কথা হলো এবং উসুলি ফিকহের একটা কায়দা যে যখন আল্লাহ তাআলা কোরআনে কোনো বিষয়ে আদেশ করবেন, এটা যদি অন্য কোনো সিমটম না থাকে, সাধারণ অর্থে এটা ওয়াজিব হওয়ার অর্থ দালাত করে। আল আমরু লিল উজুব, আমর সেগায় আমর, অর্ডার আদেশ সূচক বাক্য, এটা ওয়াজিব বোঝায়, ওয়াজিব। এটা যে ওয়াজিব, এর বড় একটা দলিল হয়ে এটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। ওয়াঈদ বাণী, শাস্তির কথা বলা হচ্ছে, একটা ধমকি দিয়ে বলা হচ্ছে। সামর্থ্য আছে, কুরবানি করলো না, ওই ঈদগাহে যেন না আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কিংবা সুন্নাহ কোনো ইবাদতের ক্ষেত্রে যদি কঠোরতা অবলম্বন করে, কোনো শাস্তির বর্ণনা, কোনো ওয়াঈদ বাণী যদি দেয়, এটা হলো ওয়াজিব হওয়ার আলামত। তো কুরবানির সামর্থ্য আছে, কুরবানি দিল না, তার জন্য রাসূল ধমকি দিচ্ছেন, তোমার ঈদগাহে আসার দরকার নেই তোমার। মানে কথাটার কতটা গুরুত্ব, যে কুরবানির সামর্থ্য আছে কিন্তু দিল না, তাহলে সে যেন ঈদগাহে না আসে। অন্য এক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, শাহিদতুল আন জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال শাহিদতুল আযহা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ঈদুল আযহার নামাজ নবীজির সঙ্গে আদায় করলাম। ফালাম্মা কাদা সালাতা বিন নাস নাযারা ইলা গানামিন ক্বাদ যুবিহাত, যখন নামাজ শেষ করলাম তখন নবীজি দেখলেন এক ব্যক্তি, উনি নামাজের আগেই পশুকে জবাই করে ফেলছেন। নামাজের আগেই পশু জবাই করে ফেলছেন, মানে উনি নামাজ পড়ে দেখছেন ওনার জবাই করা শেষ, তো জবাইটা করেছিলেন নামাজের আগ দিয়ে। ফাকাল মান যাবহা ক্বাবলা সালাহ ফালইয়াযবাহ শাতান মাকানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নামাজের আগে পশু জবাই করলো, সে যেন এর পরিবর্তে আরো একটি পশুকে জবাই করে। মানে ওটা কি হয়নি, ওটা কুরবানি হয়নি। তাই কেউ যদি নামাজের আগে পশু জবাই করে থাকে, সে যেন তার পরিবর্তে আরেকটি ছাগল যেন জবাই করে। তো কোনো একটা ইবাদত আবারও করতে হবে, এটা আদায় হয়নি, আবারও করতে হবে, তো এটা ওয়াজিব হওয়ার আলামত। এটা যদি ঐচ্ছিক হতো, নফল হতো, আচ্ছা ঠিক আছে, উনি দিয়ে দিয়েছেন, তাহলে ওটাকে আবার আদায় করার কথা আর আসতো না, যে আবার আদায় করতে হবে। কিন্তু এখানে বিষয়টা হলো ওয়াজিবটা আদায় হয়নি, নামাজের আগে জবাই করার কারণেই তার ওয়াজিবটা আদায় হয়নি, আবারও আদায় করতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো এই কুরবানি, উনি প্রত্যেক বছর এই কুরবানি আদায় করতেন, এবং শুধু একটা দুইটা নয়, অনেকগুলো পশু জবাই করতেন, অনেকগুলো পশু জবাই করতেন। তাই কুরবানি এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, সম্পদশালীদের জন্য এটা ঐচ্ছিক বিষয় না, যে মন চাইলে দিলাম, মন চাইলে না দিলাম, দিলে সওয়াব পাবো আর না দিলে কোনো গুনাহ হবে না, বিষয়টা এমন নয়। বরং এটা একটা ওয়াজিব বিধান। যার সামর্থ্য আছে, আল্লাহ যাকে ওই ধরনের সামর্থ্য দিয়েছেন, যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, অবশ্যই ওনার জন্য এটা ওয়াজিব এবং ওনাকে এটা আদায় করতে হবে। উনি যদি এই কুরবানি করার পরিবর্তে যদি ওই পরিমাণ বা তার চেয়ে বেশি যদি দান সদকাও করে দেন, বাস তারপরে ওয়াজিব আদায় হবে না। ওয়াজিবটা এটা থেকে আদায় করতেই হবে, এটা অন্য কোনো উপায় এটা আদায় করা সম্ভব না। কুরবানির দিনগুলোতে টাকা সদকা করলে সেটা সদকার সওয়াব হবে, ভিন্ন কথা, কিন্তু কুরবানি আদায় করতে হলে তাকে অবশ্যই পশু জবাই করতে হবে। তাই এটা কেউ এটা মনে না করি
বা এই ধরনের কোনো লিফলেটে কেউ বিভ্রান্তির শিকার না হয়, কনফিউশনে পড়া কোনো কারণ নেই। যাদের উপর কুরবানি ওয়াজিব অবশ্যই ওয়াজিবটা আদায় করবে। এখন এই কুরবানির নিসাবটা কি হবে, কার উপর ওয়াজিব হয়? দেখেন একটা এক্সাম্পল বিষয়, যাকাতের আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি, সদকায়ে ফিতরের আলোচনা আমরা শুনেছি। তো যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে, যাদের উপর যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে, তার জন্য কুরবানি করা ওয়াজিব, চোখ বন্ধ করে তার জন্য কুরবানি করা ওয়াজিব। তারপর একটা নিসাব বলা হয় যে এই কুরবানির দিনগুলোতে অর্থাৎ 10, 11, 12, তাহলে এই বছর সোমবার, মঙ্গলবার, বুধবার সূর্যাস্তের আগ পর্যন্ত, সোমবার শবে সাদেকের পর থেকে নিয়ে সোমবার, মঙ্গলবার, বুধবার সূর্যাস্তের আগ, এই 3 দিন যে সময়টুকু, এই সময়ের মধ্যে কোনো বান্দার কাছে প্রয়োজনের অতিরিক্ত যদি এই 52.5 ভরি রূপার মূল্য বা 7.5 ভরি স্বর্ণের মূল্য বা 7.5 ভরি স্বর্ণ ব্যয়ের সমমূল্য, 52.5 ভরি রূপা ব্যয়ের সমমূল্য যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত এমন কোনো সম্পদ থেকে থাকে, তাহলে সেটির ক্যালকুলেশন করে এই ব্যক্তির উপর এই কুরবানি করা এটা ওয়াজিব। ওনাকে নিসাব পরিমাণ মালের মালিক বলা হবে এবং তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। এখন আমরা খেয়াল করে দেখব, এই কয়েকদিনের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখালে এই মুহূর্তে টাকা নেই, কিন্তু ওই 3 দিনের মধ্যে যদি টাকা থাকে এই পরিমাণ সম্পদ, তো বর্তমান বাজার হিসেবে মনে করেন 80-85 হাজার টাকা, 80-85 হাজার টাকা বা এর সমমূল্যে এমন কোনো সম্পদ যেটা আপনার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে আপনি সাহেবে নিসাব, আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। এই অর্থে দেখা যাবে অনেক ভাইয়ের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু উনি মনে করছেন যে না আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, তাই আমার ওয়াজিব নয়। টাকা নেই কিন্তু অন্য সম্পদ তো আছে যে এর সমমূল্য হয়, যেটা আপনার এমন সম্পদ, আপনি এমন সম্পদের মালিক যেটা আপনার প্রয়োজনে অতিরিক্ত, এগুলো আপনার না হলেও চলে, এমন সম্পদ আছে আপনার কাছে যার মূল্য এরকম 80-85 হাজার 90 হাজার টাকা, আপনার জন্য কুরবানি ওয়াজিব, আপনি সাহেবে নেশাব। তাহলে এই নেশাব ধরে অনেক মা বোনদের উপর কুরবানি করা ওয়াজিব হয়, কারণ তাদের কাছে 1 ভরি 2 ভরি 3 ভরি 5 ভরি 10 ভরি স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু টাকা পয়সা থাকে, সব মিলিয়ে এই পরিমাণ সম্পদের মালিক অনেক মহিলা, অনেক মা বোনেরাই এই ধরনের সম্পদের মালিক। তাহলে তাদের উপরও কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু উদাসীন। হয়তো মনে করছে আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দেব। সেই ক্ষেত্রে স্বামী হেল্প করবে। অনেক যারা আছে যারা তাদের স্ত্রীর পক্ষ থেকে দেয়, স্ত্রীর টাকা নেই, উনি দেখা গেল 5 ভরি 10 ভরি স্বর্ণের মালিক, অনেক এখানে 10-20 লাখ টাকার সম্পদ নিয়ে বসে আছে, কিন্তু টাকা নেই, 10,000 টাকা নেই যার কুরবানি করবে। তো কি সে এদিকে যদি 20 লাখ টাকার মালিক হয়, তাও সে সাহেবে নেশাব নয়, সে কুরবানি করবে না, এই অজুহাত দিয়ে যে আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা যদি ওই মুহূর্তে না থাকে, স্বামীরও উচিত, বা যদি কোনো মেয়ের থাকে বাবারও উচিত এক্ষেত্রে ওনাকে একটু হেল্প করা, ওনাকে একটু নগদ টাকা দিয়ে একটু হেল্প করা। যদি এটা ওয়াজিব নয় যে অর্থাৎ স্বামীকে দিতেই হবে বা বাবাকে দিতেই হবে, এটা জরুরি নয়, কিন্তু এটা মানবিকতারও খেলাফ, এবং ইসলামও বলে আপনি সহযোগিতা করেন, আরেকজনকে একটা ইবাদত আদায় করার একটা সুযোগ করে দেন। আপনি না দিলে তো আরো উদাসীন হয়ে যাবে, উনি তো আরো দিবে না। তাই এই ক্ষেত্রে যারা গার্জিয়ান থাকবে ওনারও উচিত ওনাকে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করে একটা ভাগের ব্যবস্থা করে দেওয়া। আপনি একটা ভাগ নেন, একটা খাসি দেন, অর্থাৎ ওয়াজিব আদায় করার জন্য যেটা দরকার সেটা যেন অনেক করে। তাই মা বোনেরা এই ক্ষেত্রে অলসতা না করে আপনি হিসাব করবেন। অনেকে আবার হিসাব করে যে ওই যে একটা অজুহাত দেখায় যে 7.5 ভরি স্বর্ণ লাগবে, তো এখানে হিলা করে 7.5 ভরি স্বর্ণ লাগবে, তো রূপা না থাকলে তো 7.5 ভরি স্বর্ণ লাগবে, এই জন্য রূপা নেয় না, রূপা থাকলেও অজীব হয়। কিন্তু এটা মনে রাখবেন, রূপা না থাকলেও টাকা পয়সাকে রূপার কায়েম মাকাম করা হয়, টাকা পয়সাকেই রূপা ধরা হয়। মাসআলা আছে 1 টাকাও যদি থাকে ওটাও রূপার কায়েম মাকাম। তো কোন মহিলা এমন আছে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে না? তাই ওগুলো কৌশল করে লাভ নেই। এক বড় আল্লাহ একটা কথা বলেছিলেন, এটা খেয়াল রাখবো যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটে কৌশল করে কি লাভ? আমি কৌশল করলাম, এমন হিলা করলাম
যেন আমার উপর ওয়াজিব না হয়। এজন্য কৌশল এগুলো নয়, যাদেরকে আল্লাহ তাআলা এমনিতেই সেই ধরনের অ্যাবিলিটি দিয়েছেন, বাস ওনারা চেষ্টা করবেন এগুলো আদায় করতে। এজন্য এখানে কোনো কৌশল অবলম্বন না করি। তো ওই কুরবানি ওয়াজিবের ক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসে যে আমাদের রাজশাহীতেও একটা কথা প্রচার আছে এবং অনেকে এটা বিশ্বাসও করে। আমাকে বেশ কয়েক ভাই বলেছেন এটি, যে আকিকা না করা থাকলে কুরবানি ওয়াজিব হয় না বা কুরবানি করা যায় না। কেউ যদি আকিকা না করে থাকে তো কুরবানি করতে পারে না, এই জন্য আগে আকিকা তারপর কুরবানি ওয়াজিবের মাসলাটা পরে। এটা একটা কঠিন গলত কথা। আকিকার সাথে কুরবানি কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা এটা তো কোনো ওয়াজিব নয়, এটা মুস্তাহাব, সর্বোচ্চ সুন্নত বলা যায়। এটা করলে সব, এই ক্ষেত্রে বলতে পারেন আকিকা করলে সব, না করলে গুনাহ নেই। কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে থাকলে এটা অবশ্যই দিতে হবে। তাই ওটা আদায় না করলে এটা হবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই, একটার পর একটা ডিপেন্ডেন্ট নয়। তাই কারো যদি আকিকা করা না থাকে, আপনি অন্য কোনো যে কোনো সময় আকিকা আদায় করে দিবেন। বা আপনি যদি চান যে কুরবানির গরুর মধ্যে আমি একটা ভাগ আকিকার জন্যও রাখবো, সেটাও রাখতে পারেন। কিন্তু কুরবানি যেটা আপনার ওয়াজিব অংশ, এটাকে রাখার পরে আপনার আকিকার অংশ নিতে হবে। এটা নয় যে আমি কুরবানি বাদ দিয়ে এবার আকিকা আগে করব, এবার সামনে বছর থেকে কুরবানি আদায় করব। এই আকীদা বা এই আমল যদি কেউ করে থাকে, এটা সম্পূর্ণ গলত এবং গুনাহ হবে। এটি ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। তাই এটা একটা গলত আকীদা এবং গলত মাসআলা। এটার দিকে কেউ কর্ণপাত না করি যে আগে আকিকা করতে হবে এরপরে কুরবানি। না, আকিকা আগে করা না থাকলে আপনি যে কোনো সময় আকিকা করে দিবেন, সেটা কুরবানির সাথেও হতে পারে, অন্য কোনো যে কোনো সময় হতে পারে। কিন্তু কুরবানি তো নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যেই এটাকে আদায় করতে হবে। তাই ওটা না করা থাকলেও আপনার জন্য অর্থ থাকলে অবশ্যই কুরবানি ওয়াজিব। 51ভুক্ত পরিবার, এটা আরেকটি মাসআলা। 51ভুক্ত পরিবার, যেখানে মনে করেন 3 জন 4 জন ছেলে আছে, যারা প্রত্যেকেই ইনকাম করছে, বাবাও বেঁচে আছেন। এখন ছেলেরা ভাবছে যে বাবা বেঁচে আছেন, বাবা কিন্তু সম্পদশালী নয়, বাবা দেখা গেছে অকেজ হয়ে আছেন বা অসুস্থ হয়ে আছেন, উনি বিছানাগত আছেন, বাকি বেঁচে আছেন বাবা কিংবা মা। এখন বাবা মায়ের সম্মান রক্ষার্থে ওনারা এরকম পরামর্শ করছেন যে আমরা যদি নিজেদের নামে কুরবানি দিই, বাবা বেঁচে আছে বা মা বেঁচে আছে, ওনার নামে দেব না, নিজের নামে কুরবানি দেব, এটা কেমন কেমন যেন লাগে। তাই বাবা মায়ের নামে কুরবানি দিচ্ছে, নিজের নামে আর দিচ্ছে না। তো যারা ইনকাম করছে, নিজেরা সম্পদশালী, সেই ক্ষেত্রে নিজের কুরবানিটা আদায় না করে নামটা দিয়ে দিচ্ছে পিতার কিংবা মায়ের। তাহলে এটা কি হলো? বাবা মাকে সম্মান করতে গিয়ে আপনার ওয়াজিব কুরবানিটা কোথায় চলে গেল? ওনাদের সম্মান আপন জায়গা অবশ্যই ঠিক আছে, কিন্তু আপনাকে তো ইবাদত আদায় করার ক্ষেত্রে আপনাকে আপনারটা বিবেচনা করতে হবে। আপনার জন্য ওয়াজিব। ওই পিতামাতার নামে দিলে ওটা পিতামাতার নামে নফল হবে। উনি যদি সম্পদশালী না হয়ে থাকেন, তাহলে পিতামাতার নামে নফল কুরবানি হলো। আপনার জন্য যেটা ওয়াজিব ছিল সেটা কোথায় গেল? ওই পিতামাতার নামে কুরবানি করলে নিজের ওয়াজিবটা আদায় হয় না। তাই আপনি আপনারটা আগে আদায় করবেন। যাদের জন্য এই যে নেশাব বলা হলো, এই সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি থাকে, 51ভুক্ত পরিবার যদি 3 ভাই 4 ভাই 5 ভাই থাকে, সবাই যদি আপন আপন জায়গাতে নেশাবের মালিক হয়, 51ভুক্ত পরিবার হলেও একই জায়গায় খায়, কিন্তু সবার ইনকাম সোর্স আলাদা, সবার ওই ধরনের ব্যক্তিগত সম্পত্তি এই পরিমাণ আছে, তাহলে প্রত্যেকের জন্যই ভিন্ন ভিন্নভাবে কুরবানি ওয়াজিব। আগে ওনারা নিজেরটা ভাগ নেবেন, নিজেরটা আদায় করবেন। এরপর যদি মনে করেন যে পিতা মাতাও বেঁচে আছে, ওনাদের নামেও দেই, তো ঠিক আছে, এবার দেন। এক্সট্রাভাবে আপনারটা নেওয়ার পরে যদি আপনি আদায় করতে পারেন তো সেটা করবেন, কিন্তু নিজের ভাগটা বাদ দিয়ে নয়। হ্যাঁ, আপনার জন্য কোরবানি ওয়াজিব নয়, আপনারও নফল, বাবা মায়েরও নফল। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মনে করে ঠিক আছে নিজের নাম না দিয়ে পিতা মাতার নাম দিই, সেটা ভিন্ন কথা, ওটা হবে। কিন্তু আপনার যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনার টাকা আদায় করতে হবে, এরপর অন্যরা। তাই এক্ষেত্রে খেয়াল রাখবো যে পিতামাতাকে সম্মান করতে গিয়ে আবার নিজের ওয়াজিব কুরবানিটা যেন আবার থেকে না যায়। কোরবানি করার ক্ষেত্রে হালাল টাকার একটা বিষয় আছে। অনেকের এখন হালাল হারাম এমনভাবে মিশ্রিত হয়ে গেছে যে পিওর হালাল টাকা বের করা তো মুশকিল। ওই জাহিলি যুগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, ওই বাইতুল্লাহ নির্মাণের ঘটনার মতো আর কি,
সবাই ঘোষণা করলো যেখানে হালাল টাকা ছাড়া কেউ দিবে না, পরে হালাল টাকা শর্ট হয়ে গেল। তো অবস্থা এখন এরকম। কিন্তু অবশ্যই প্রত্যেকের হালাল ইনকামও থাকে অথবা কিছু হারামও থাকতে পারে। কুরবানি করার ক্ষেত্রে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আল্লাহ তাআলা কোন হারাম থেকে কোনো কিছু কবুল করেন না। হারাম টাকা কেউ যদি লক্ষাধিক কোটি টাকাও যদি দান করে দেয়, তাহলে সওয়াবের নিয়তে যদি দান করে তাহলে সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। তা আল্লাহ তাআলা হারাম থেকে কোনো কিছু কবুল করেন না, হালাল টাকা লাগবে, হালাল টাকা। তাই যারা বিশেষ করে যারা নাকি অংশীদার হচ্ছে, অংশীদার 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 2 ভাগ 7 ভাগ, যারা শরিকানায় কুরবানি দিচ্ছে, সেদিনও বলেছিলাম শরিকানায় কুরবানি দিলে আপনি খেয়াল করবেন যাদেরকে শরিক নিচ্ছে এদের ইনকাম সোর্স হালাল কিনা। আবার যারাও দিচ্ছি তারাও খেয়াল করব যে আমার কারণে যেন আরেক ভাইয়ের কুরবানিটা নষ্ট না হয়। তাই আপনিও আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। চেষ্টা মানে অবশ্যই এটি শুধু চেষ্টা নয়, এটা লাগবেই যে আপনাকে হালাল টাকা দিয়ে অংশীদার হতে হবে। আপনি যে একাও করেন তাও ওই হালাল টাকা দিয়ে আপনি কুরবানি করবেন। আপনি দেখবেন যে আপনার যদি কোনো হারাম সোর্স থাকে তাহলে সেখান থেকে টাকাটা বাদ দিয়ে আপনার যে হালাল সোর্স আছে সেখান থেকে আপনার যে ইনকাম হয় সেই টাকাটা একটু সেপারেট করে রাখবেন এবং সেই টাকা থেকে কুরবানি করবেন। হারাম টাকা দিয়ে নিজে কুরবানি করলে হবে না, আর হারাম টাকা জেনে শুনে কেউ যদি অংশীদার নেয় একজনেরও কুরবানি হবে না, যারা অংশীদার ভাগিদার যারা। এজন্য হালাল টাকা লাগবে, এটা একটা খেয়াল করুন। সময় হয়ে গেল, আসলে অনেক মাসলা অনেক বিষয় আছে, আমি 2-1টি শুধু জরুরি বিষয়টা বলে শেষ করে দিচ্ছি। পশু, এটা যেটা 6টা পশু আছে, নির্দিষ্ট 6টা পশু দ্বারাই কোরবানি আদায় করতে হয়, এর বাইরে হয় না। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল। বয়সের কিন্তু একটা বিষয় থাকে, এগুলো আবার বয়স আছে। ভেড়া দুম্বা ছাগল 1 বছর লাগবে, নিম্নে 1 বছর। তো ভেড়া দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে। ভেড়া দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস পর তাকে দেখলে যদি মনে হয় না দেখতে একটু মোটামুটি সুঠামদের অধিকারী, 1 বছর লাগে, অর্থাৎ দেখলে যদি একটু বড় বড় লাগে আর বয়স মাত্র 6 মাস, তাও জায়েজ। এটা শুধু ভেড়া দুম্বার ক্ষেত্রে। ছাগল 1 বছরই লাগবে, 1 বছরই লাগবে ছাগল। গরু সর্বনিম্ন 2 বছর, উট সর্বনিম্ন 5 বছর। এটা গরুর বয়স। এখন গরু কিনতে গিয়ে এই বয়সটা এখন কে বলে দিবে? এখন গরুর বাজারে গেলে তো যারা নাকি পাইকারি আছে, যারা মালিক পক্ষ, ওরা তো বলি হ্যাঁ বয়স হয়ে গেছে, নেন। তাদের কথা বিশ্বাস করবেন কিভাবে যে বয়স হলো কিনা? একটা ছাগল নিয়ে যদি বলে হ্যাঁ 1 বছর হয়ে গেছে তো নেন, অথচ 2 মাস এখনো বাকি আছে। এই জন্য নিয়ম হলো আল্লাহ তাআলা একটা সিস্টেম করেই দিয়েছেন আপনার আমার জন্য সহজ। সেটা হলো পশুদের দাঁত বের হয়, দাঁত, এটা বয়সের দাঁত। এই দাঁত দেখে আপনি নির্ণয় করতে পারবেন যে আসলে গরুর বয়স হলো কি না। এই দাঁত দেখে পশু কিনবেন। যারা অনেক ভাইরা এখনো কেনেননি, কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দাঁত বের হয়নি আর মালিক পক্ষ বলছে হ্যাঁ বয়স হয়ে গেছে, তাহলে তার কথা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এখন সত্য যদি মিথ্যা হয় তাহলে তো কোরবানি হবে না। এজন্য বলছে যারা ব্যাপারী থাকে, এই গরুটা ইত্যাদি ছাগল বিক্রি করে, দাঁত হয়নি আর ওদের কথার উপর ডিপেন্ড করে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আদায় করে ফেলবো, এটা ইবাদত হওয়া না হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ বয়স যদি না হয় ইবাদত হবে না, এটা শুধু গোস্ত খাওয়া হবে, এটা কুরবানি হবে না। তাই দাঁত দেখেই ক্রয় করব, এটাই সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি দাঁত বের না হয়, যদি জানাশোনা থাকে যে আপনার পাশের বাড়ি বা আপনার নিজের বাড়ির গরু ছাগল, তাহলে সেই ক্ষেত্রে দাঁত বের না হয়ে যদি বয়স হয়ে যায় তাহলে সেটা ঠিক আছে। কিন্তু ওই আরেকজনের কথায়, ভিন্ন কেউ কারো কথা, যাকে আপনি চেনেন না জানেন না, তার কথার উপর ডিপেন্ড করে দাঁত বের হয়নি আর তার কথার উপর ভিত্তি করে শুধু বয়সটা বিশ্বাস করে নিলাম, এটা মাসলাগত সমস্যা আছে। তাই কেনার সময় এটা খেয়াল করব যে দাঁত বের হলো কি না। জবাইয়ের সময় খেয়াল করব, জবাই যারা নিজে পারি তারা নিজেরাই জবাই করব। পারলে নিজে জবাই করা এটাই উত্তম। যদি নিজেরা না পারি তাহলে যিনি জবাই ভালো করতে পারেন তার দ্বারা জবাই করে নেব। তবে জবাইয়ের ক্ষেত্রে অবশ্য প্রত্যেক বছর এই মশলাটা আমি বলে থাকি, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে শহরওয়ালাদের জন্য। এনারা ম্যাক্সিমাম গরুর সঙ্গে কষাই থাকে। তো যেটা হয় দেখা গেছে আমি মনে করেন জবাই করা আরম্ভ করলাম, তা আরম্ভ করার পরে দেখা গেছে আমরা শেষ করি না, বাকি অংশটুকু কষাইরা করে। তো মাসআলা হলো পরবর্তীতে যিনি অংশগ্রহণ করবেন
মানে অংশ নেবেন জবাই করার ক্ষেত্রে, যে আমি কমপ্লিট করিনি আরেকজন এসে কমপ্লিট করলো, তো যিনি নেক্সট টাইমে যিনি ছুরি নেবেন ওনাকেও কিন্তু বিসমিল্লাহ পড়াটা জরুরি। উনিও যদি না পড়েন তাহলে এটা মাইতা, এটা মুর্দা হয়ে যাবে। এজন্য মালিক পক্ষ এটা খেয়াল রাখবেন। আপনি যখন কষায়ের মাধ্যমে জবাই করে নেবেন তাকে বারংবার আপনি তাকিদ করবেন বিসমিল্লাহ বলেন, তাকে এটা বলে দিবেন। কারণ এটা ওই সময় এমন একটা সিচুয়েশন থাকে যে সব কিছু বলা সম্ভব হয় না, তাড়াহুড়ার মধ্যে চলে যায়। আপনি আগেই বলে দেন যে আপনি কিন্তু বলবেন। এই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। গোস্ত বন্টনের ক্ষেত্রে যারা ভাগিদার আছেন অবশ্যই ওজন করে করে নিতে হবে। যারা ভাগিদার ওজন করে করে গোস্ত মেপে নিতে হবে। আন্দাজ করে অনুমান করে গোস্ত বন্টন, যারা ভাগিদার অনুমান করে গোস্ত নেওয়া এটা নিষেধ। অবশ্যই ওজন করে গোস্তগুলো বন্টন করে নেব। আর গোস্ত বন্টন করার পরে চামড়ার যে বিষয়টা আছে, চামড়া এটা গোস্তের মতোই হুকুম। আপনি চাইলে নিজেও ব্যবহার করতে পারেন, চাইলে অন্য কাউকে দিতেও পারেন। নিজে ব্যবহার মানে অনেক জায়গায় চামড়া রান্না করে খায়। আপনি যদি পারেন ওই প্রসেস করে আপনি চামড়া খাবেন, খেতে পারেন, না কিন্তু নাজায়েজ না, চামড়া আপনি খেতে পারেন। আমরা এই মুরগির চামড়া খাচ্ছি, হাঁসের চামড়া খাচ্ছি, তো গরুরও চামড়া খাওয়া যায়, এটা নাজায়েজ নয়। এবং একটা পশুর যে সকল অঙ্গগুলো খাওয়া হারাম তার মধ্যে চামড়া নেই। এই জন্য চামড়া যদি কারো রুচিতে ধরে উনি যদি প্রসেস করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যদি মনে করেন আমি চামড়াকে অন্য কোনো কাজে লাগাবো, আপনি নিজে যে কোনোভাবে এখান থেকে ফায়দা হাসিল করতে পারেন। কিন্তু কেউ যদি বিক্রি করে দেয়, চামড়া বিক্রি করে, তাহলে সেই ক্ষেত্রে ওই টাকা আর আপনি খেতে পারবেন না। ওই টাকা অবশ্যই তখন কোনো গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে। বিক্রি করলে অন্য কাউকে দিয়ে দিতে হবে। আর বিক্রি করার আগ পর্যন্ত আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আপনি নিজে পারলে নিজে সেখান থেকে ইনতেফা হাসিল করতে পারেন। তো আমাদের বাংলাদেশে সাধারণত চামড়ার এই মৌসুমগুলোতে কমি মাদ্রাসা একটা বড় ইনকাম সোর্স থাকে এই চামড়া। এখান থেকে এরা লিল্লা বোর্ডিংয়ে এটা খরচ করে। এবং মাশাল্লাহ যারা দাতা থাকেন, যারা কুরবানি দাতা থাকেন, এনারাও মাদ্রাসাগুলোতে দিয়ে দেয়। যেখানে অনেক গরিব ছেলেরা থাকে, এখান থেকে একটা টাকা যদি উনি পান, বাস এটা সহযোগিতা হবে। সেই হিসাবে সারা বাংলাদেশেই কুরবানি দাতারা চামড়াগুলোকে মাদ্রাসাগুলোতে দিয়ে দেয়। তো এখানেও দিয়ে দেয়। তো আমারও মাদ্রাসা আছে, দাওরাত হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে। আপনারা গতবারও দিয়েছেন, এর আগে প্রত্যেক বছর আমি এখানে নেই। অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকেও ফোন করেন, আশপাশে মহল্লা থেকেও ফোন করবেন। আমার ছাত্র আছে, আমার ছাত্র আপনার থেকে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। এখানে মহল্লাবাসীরাও যারা আছেন তারাও খেয়াল করবেন, আমার ছাত্র থাকবে এখানে। এবার পুরাটা লীলা বোর্ডিংয়ে যাবে। দাওরাত হাদিস পর্যন্ত মাদ্রাসা 200-র উপর ছাত্র আছে, সেখানে এই টাকাটা ব্যয় হবে ইনশাআল্লাহ। এজন্য যারা দূরে আছেন পারলে আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন, আমাকে ফোন করবেন, আমার ছাত্র আপনার থেকে নিয়ে আসবে। গতবার অনেক ভাইরা এটা করেছিলেন, এটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা কথা বলি, শেষ করে দিচ্ছি। সেটা ঈদের দিনে অনেক সুন্নত আছে, সবগুলো বলার সময় নেই, একটা শুধু বলি যে না খেয়ে থেকে কুরবানির গোস্ত দিয়ে প্রথম ভক্ষণ করাটা সুন্নাত। কুরবানির দিনে প্রথম যিনি কুরবানি দাতা, বিশেষ করে উনি চেষ্টা করবেন কুরবানির গোস্ত থেকেই যেন প্রথম ভক্ষণটা, অর্থাৎ সকাল থেকে রোজা চলছে মনে করেন, না খেয়ে আছেন, কিছুই খাবেন না। ঈদ উল ফিতরে বলছে খেয়ে যাবে, আর ঈদ উল আজহাতে বলা হয়েছে সুন্নত হলো না খেয়ে থাকা এবং কুরবানি করার পরে গোস্ত রান্না করে তারপর ওই গোস্ত খাওয়া। এখন আমাদের যেটা হয়, এই গোস্ত প্রসেস করতে এত সময় লাগে যে কারো দুপুর হয়ে যায়, রান্না করতে দুপুর হয়ে যায়। তো উনি না খেয়ে থাকার কারণে দেখা যাচ্ছে দুপুর হয়ে গেল, এই পর্যন্ত না খেয়ে থাকাটা কষ্টকর, আর পারে না, তখন খেয়ে ফেলে আগে। এজন্য যেটা করব এবং যেটা সহজ পন্থা সেটি হলো, আপনি যখন গরু কুরবানি করছেন, কুরবানি করার সাথে সাথে পুরো কমপ্লিট হওয়ার দরকার নেই। একাকি করেন, একাকি করলে তো কোনো কথাই নেই। যদি ভাগেও করেন তো প্রত্যেক ভাগে 1 কেজি করে গোস্ত আপনি বাড়িতে পাঠিয়ে দেন। যখন কুরবানি চামড়া ছিলা হয়ে গেল, এবার আপনি অল্প একটু গোস্ত বাড়িতে পাঠিয়ে দেন, এটা রান্না করার জন্য। ওরা হিসাব থাকবে, যারা ভাগিদার ওরা হিসাব করবে যে হ্যাঁ 1 কেজির গোস্ত সবার বাড়িতে চলে গেল, ওই গোস্ত রান্না হবে আর এদিকে কাজ চলবে। আপনার কাজ হতে হতে দেখবেন ওইদিকে আপনার রান্না করা শেষ, ওই গোস্ত এবার আপনি খেতে পারবেন। কিন্তু যেটা করা হয় অনেকেই একদম শেষ পর্যন্ত অপেক্ষা করে, পরে আর থাকতে পারে না, কষ্ট হয়ে যায়, পরে নিজেরা খেয়ে ফেলে, পরে এই সুন্নতটার আমল হয় না। তাই এটা খেয়াল করে একটু আমল করার চেষ্টা করব। অনেক কথাই বলা হলো, এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আলাদাভাবে জেনে নেবেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান।